দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদেরকে শপথ পড়িয়েছেন এবং সেই সময় দায়িত্ব পালন করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আমাদের বিরোধী দলের নেতৃবৃন্দের যে তারা তার কাছে শপথ পড়ে আবার তার সম্বন্ধেই তারা সমালোচনা করেন। এই ভাগ্যবান ব্যক্তিকে আমি সম্মান জানাই এই কারণে যে তিনি যদিও ফ্যাসিস্ট সরকারের সময় নির্বাচিত, তারপরেও তিনি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে স্বীকার করেছেন। তিনি গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করেছেন। মাননীয় স্পিকার, আজকে আমাকে একটি কথা বলতেই হয়। আমি যদি এই কথাটি না বলি তাহলে অজানা থেকে যাবে। মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের অনেকেই বক্তব্য রেখেছেন, অনেক বক্তাই বলেছেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে জেলখানায় আটক রেখেছিলেন এবং তাকে জেলখানায় তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল আমার বন্ধুদেরকে নিয়ে সেই মামলা পরিচালনা করার জন্য। মাননীয় স্পিকার, হেঁটে হেঁটে জেলখানায় গেলেন, কিন্তু পরবর্তীতে যখন পিজি হসপিটালে আসলেন তাকে স্ট্রেচারে করে, তাকে হুইল চেয়ারে করে তাকে সেখানে নিতে হলো। এর কারণ জেলখানা যখন দেখতে গিয়েছিল